এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। তাহেরপুরে সিপিএম এর অফিসে অগ্নিকাণ্ড, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পলাশের কাছ থেকে। পলাশ, অভিযোগ উঠে আসছে যে তৃণমূল আগুন ধরিয়ে দিয়েছে সিপিএম এর অফিসে, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। একদমই পায়েল, যেটা ঘটনা হচ্ছে গতকাল এই এলাকাতেই তাহেরপুরেই নির্বাচনী প্রচার করেছিলেন এখানকার সিপিএম প্রার্থী অলোকেশ দাস। কালকে যে সজ্জিত এদের মিছিলটা দেখা গেছিল সিপিএম এর তরফ থেকে, যেটা অভিযোগ করা হচ্ছে যে সেই মিছিলের জনসমাগম দেখেই আতঙ্কিত হয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের আগুন ধরিয়ে দেয় এবং তাতে বিভিন্ন তাদের আসবাবপত্র এবং পার্টি অফিসের বিভিন্ন কাগজপত্র নথি পুড়ে যায়। সকাল থেকে দফায় দফায় বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ শুরু, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করলেও তৃণমূলের তরফ থেকে কিন্তু সাফাই দেওয়া হচ্ছে যে এই ধরনের দুষ্কৃতী হামলার পেছনে তারা কোন রকম ভাবে জড়িত নয়। যদিও সিপিএম সরাসরি তারা যেটা অভিযোগ করছে যে এই আগুন ধরিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরাই দায়ী। পায়েল, ধন্যবাদ পলাশ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পলাশের সঙ্গে। পলাশ যেমনটা জানালো, ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এবং প্রতিবাদে বিক্ষোভ মিছিল সিপিএম এর, এবং সেই ছবি আপনারা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিভাবে একদম ভস্মীভূত হয়ে গেছে সিপিএম এর অফিস। আর আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও পাল্টা সাফাই তৃণমূলের যে তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। গতকাল রাত্রে আমাদের 10 নম্বর ওয়ার্ডের অস্থায়ী বা সিপিআইএমের পার্টি অফিস গভীর রাতে কিছু সমাজবিরোধী এবং এলাকায় এরা অশান্ত পরিবেশ তৈরি করবার অনেক দিন ধরে চেষ্টা করছে। তাহেরপুরে সিপিএম অফিসে অগ্নিকাণ্ড, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেই ছবি আমরা দেখাচ্ছি যে কিভাবে ভস্মীভূত হয়ে গেছে পুরো অফিস, পুরে ছাই সিপিএম অফিসের একাংশ। আর এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সিপিএম এর। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূলের পাল্টা সাফাই যে তারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। একদিকে আমরা দেখাচ্ছি যে আনন্দপুরে আক্রান্ত বিজেপি, সেই ছবিটা আপনাদের একদিকে যেমন দেখাচ্ছি, অন্যদিকে কিন্তু দেখাচ্ছি তাহেরপুরে সেখানে সিপিএম এর অফিসে আগুন। অর্থাৎ কোথাও গিয়ে বারবার কিন্তু একটা বিষয় প্রশ্ন হচ্ছে যে বিরোধী হলেই তাদেরকে আক্রান্ত করা হচ্ছে, মারধর করা হচ্ছে। আমি যে জায়গায় থেমেছিলাম সেই জায়গা থেকে শুরু করি। উদ্যোগে জনসভা, শুভেন্দু অধিকারীর অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে সভা বিরোধী দলনেতার, আর সভা ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখছেন অভিজিৎ গাঙ্গুলি, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। এই টাকা থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দেওয়া হয়, সেটা খুব অল্প কথায় যতটা সম্ভব সরলভাবে আপনাদেরকে বোঝাচ্ছিলাম। এটা আপনাদের জেনে রাখা দরকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চোর ছ্যাচর দুর্বৃত্ত এবং তোলাবাজদের দল এটা প্রচার করছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, বা তারা না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এটা যে কত বড় মিথ্যে কথা সেটা আপনারা একটু বুঝে নিন। পশ্চিমবঙ্গ ধরুন, আপনি একটা পুরো সাবান কিনতে গেছেন বাড়ির কাজে, বাড়িতে জামা কাপড় কাচতে হবে বা অন্য কোনো কাজে, এইটার দাম ধরুন 40 টাকা, 1 কেজি প্যাকেট, তার দাম 40 টাকা ধরে নিন। আপনি 40 টাকা দিয়ে পুরো সাবানটা কিনে নিয়ে চলে এলেন। আপনি সেটার দাম দেখে বুঝতেও পারবেন না যে এই 40 টাকার মধ্যে 8 টাকা হচ্ছে ট্যাক্স। আপনি 8 টাকা ট্যাক্স পেমেন্ট করে দিলেন। আপনি জানেন 40 টাকা দাম, সবাই তাই জানে 40 টাকাতেই বিক্রি হয়। এই 40 টাকায় যদি এটা বিক্রি হয় তাহলে তার 8টা টাকা ট্যাক্স হিসেবে জমা পড়বে সরকারের ঘরে। কি রেটে, কি অনুপাতে? না, 4 টাকা পাবে রাজ্য সরকার, 4 টাকা পাবে কেন্দ্র সরকার। এই যে 4 টাকা পেলেন, রাজ্য সরকারের টাকা কোষাগারে জমা পড়লো, কেন্দ্রীয় সরকার যে 4 টাকা পেলেন তার মধ্যে 2 টাকা আবার পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে কেন্দ্রীয় সরকার ফেরত দেবে। কারণ সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার যে কর সংগ্রহ করবে
তার একটা অংশ বিভিন্ন রাজ্যকে বাঁটোয়ারা করে দিতে হয়। তাহলে পশ্চিমবঙ্গের কোষাগারে আপনি যে 40 টাকা খরচ করলেন, সেই 40 টাকার মধ্যে 4 এবং 2 6 টাকা জমা পড়ল। প্রতিদিন এইরকম কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে জমা পড়ে, যেখান থেকে মূলত মাইনে হয় কর্মচারীদের, যেখান থেকে অন্যান্য রাস্তাঘাট এসব তৈরির টাকা আসে। কিন্তু টাকাটা আপনার এবং আমার, টাকাটা মমতা ব্যানার্জির নয়। আর এই যে স্কিম, এই স্কিম মমতা ব্যানার্জি নিজের মাথা থেকে বার করে চালু করেননি। এটা চালু করেছিলেন, চালুর কথা প্রথম বলেছিলেন আজ থেকে বহুদিন আগে একজন বাঙালি অর্থনীতিবিদ। তিনি যে মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে যাওয়া দরকার। এটা হচ্ছে একটা, লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে একটা সমাজ কল্যাণমূলক প্রকল্প। অর্থাৎ মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে গেলে কি হবে? মানুষ এই টাকাটা খরচ করবে। কিসে খরচ করবে? না জিনিসপত্র কেনাতেই খরচ করবে, সে খাবার হোক, পোশাক হোক, অন্য প্রসাধনী সামগ্রী হোক, যাই হোক, বা ওষুধ হোক। এই টাকাটা খরচ করলে এই টাকার আবার বিরাট অংশ কোষাগারে ফেরত আসবে। অর্থাৎ টাকাটা সার্কুলেট হতে থাকবে। আপনাকে টাকা দেওয়া হলো, ধরুন 1000 টাকা। এই 1000 টাকা আপনি খরচ করে ফেললেন এক মাসে। এই 1000 টাকা কিসে কিসে খরচ করলেন? বিভিন্ন জিনিস কিনতেই খরচ করলেন। এই টাকার একটা অংশ সরাসরি আবার চলে গেল কোষাগারে। এইভাবে টাকাটা সার্কুলেট হয় এবং এই টাকা পশ্চিমবঙ্গের কোষাগারের টাকা। এখানে এই টাকার সঙ্গে মমতা ব্যানার্জির বা ভাইপো ব্যানার্জির বা তৃণমূল কংগ্রেসের অন্য কারো কোনো যোগাযোগ নেই, কোনো যোগ নেই। এই সমাজ কল্যাণমূলক প্রকল্প একবার যদি চালু হয়, তাহলে আপনারা যখন তৃণমূল কংগ্রেসের সব খোলাবাজ দুর্নীতিগ্রস্ত মানুষ তারা যখন আপনাদের কাছে আসবেন ভোট চাওয়ার জন্যে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে কোনো। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, আসানসোলে পৌঁছলেন মিঠুন চক্রবর্তী, তারকা প্রচারক। তিনি বিজেপির বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচার করছেন। আর এই মুহূর্তে আসানসোলে মিঠুনের কপ্টার, অর্থাৎ আসানসোলে পৌঁছলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।